আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা গতদিন ভিটামিন সি শেষ করেছিলাম মনে হয়, না? জি ম্যাম, ডেফিসিয়েন্সি গুলো পড়াই গেছিলেন। ওখান থেকে ম্যাম আর কিছু অ্যাড করতে হবে ডেফিসিয়েন্সির মধ্যে? ডিফিসিয়েন্সি স্কার ভিটামিনের পরীক্ষা আসবে কি? আর কোথায় কোথায় ইউজ করা হয় এটা বলছি না? জি ম্যাম। ইউজ বলতে ফাংশন আর কি না ম্যাম? কোথায় কোথায় ইউজ করা হয় এই না ম্যাম, স্লাইডটা এটা লিখেছে না? না ম্যাম, এটা লেখা হয়নি। তাহলে এটা একটু লিখে না। ফাংশন কোথায় কোথায় আমরা এটা ইউজ করি আর এক্সিলারেট ওন হিলিং, এই জন্য আমরা সার্জারির পরে ভিটামিন সি প্রেসক্রাইব করি, স্কেলিং এর পরে দিই, অথবা কোনো পেরিডন্টাল সার্জারির পরে দিই, যে তাড়াতাড়ি কোলাজেন ফর্মেশন হয়ে হিলিংটা যেন অ্যাক্সিলারেট হয়। টু প্রিভেন্ট এন্ড ট্রিটমেন্ট অফ স্কাবি, যেটা ডিফিসিয়েন্সি স্কাবি হচ্ছে, স্কাবি ট্রিটমেন্ট ভিটামিন সি দেওয়া হচ্ছে। ইউজড ইন জয়েন্ট হেমোরেজ এন্ড সোলেন, used in iron deficiency anemia to help in absorption iron, আমরা বলেছিলাম এটা আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, আয়রনকে শরীর থেকে ফেরাস স্টেজে নিয়ে আসে। used in acne scar, textured skin, এটাও একটা এসিকিউতে এসেছিল। নাম লিখছি। এখন আসে আমরা ভিটামিন কে, একটা ইম্পর্টেন্ট। আমরা ওই যে যখন ভিটামিনের ক্লাসিফিকেশন পড়েছিলাম, ওখানে কি কি পড়েছিলাম বলতো? ওয়াটার সলিউবল, ওয়াটার ফ্যাট সলিউবল সলিউবল। ভিটামিন আর ফ্যাট সলিউবল ভিটামিন। হ্যাঁ, ওয়াটার সলিউবল কারা কারা ছিল? ওয়াটার সলিউবল ছিল ম্যাম বি আর সি। বি কমপ্লেক্স আর হচ্ছে সি, ভিটামিন সি। বাকি চারটা এডেক বলেছিলাম, এডিকে। এডেক হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিনের একটা বলছিলাম যে এগুলো হচ্ছে বডিতে টক্সিসিটি করে বেশি, আর ওয়াটার সলিউবল ভিটামিন গুলো টক্সিসিটি করে না। কেন? ওয়াটার সলিউবল ভিটামিন গুলো হচ্ছে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়, আর ফ্যাট সলিউবল ভিটামিন গুলো কি হয়, ডিপোজিশন হয় বডিতে। ঠিক আছে। আর আরেকটা ফাংশন বলেছিলাম, ওয়াটার সলিউবল ভিটামিন গুলো হচ্ছে সবগুলো কোএনজাইম হিসেবে কাজ করে, আর ফ্যাট সলিউবল ভিটামিন গুলো হচ্ছে কোএনজাইম হিসেবে কাজ করে না, এক্সেপ্ট ভিটামিন কে। তাহলে এখন লিখো ভিটামিন কে এর কি কি ফর্ম আছে। আগে ফর্মটা লিখে নাও, এখন সোর্স থেকে লিখে আছে, ফর্মটা লিখে নাও। ফর্মস অফ ভিটামিন কে, প্রথমে লিখো ভিটামিন কে 1, ভিটামিন কে 2, ভিটামিন কে 3,
K1 টার আরেকটা নাম হচ্ছে ফাইলোকুইনুন। ভিটামিন K1 এর আরেকটা নাম হচ্ছে ফাইলোকুইনুন, যেটা মেইনলি প্লান্টে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ফাইলোকুইনুন প্লান্ট সোর্স। ফাইলোকুইনুন। তবে ভিটামিন K2 ম্যানাকুইনুন। ম্যানাকুইনুন এটা হচ্ছে তোমার ইন্টারস্টেনাল ফ্লোরাতে ফর্ম বাই ইন্টারস্টেনাল ফ্লোরা, ম্যানাকুইনুন। তাহলে K1 গেল ফাইলোকুইনুন আর K2 গেল ম্যানাকুইনুন। ম্যানাকুইনুনটা ইন্টেস্টাইনাল ফ্লোরাতে আমাদের এন্ডোজেনাস সোর্স। আর ভিটামিন K3 যেটা সিনথেটিক, ম্যানাডিয়ন। ম্যানাডিয়ন জি ম্যাম লিখছি। এখন তাহলে আসলে সোর্স, এক্সোজেনাস সোর্স, এন্ডোজেনাস সোর্স। এক্সোজেনাস সোর্সে বললাম আমরা ওই যে প্লান্ট সোর্স, আর একটা হচ্ছে অ্যানিমাল সোর্স। প্লান্ট সোর্স তাহলে কোথায় গ্রিন লিফি ভেজিটেবলস, আর হচ্ছে অ্যানিমাল মিল্ক, মিল্ক প্রোডাক্ট, এগ ইয়ক, মিট, লিভার। আর এন্ডোজেনাস সোর্স হচ্ছে সিনথেসিস বাই গার্ড ফ্লোরা, যেটা আমরা বললাম ভিটামিন K2 টা গার্ড ফ্লোরাতে, ইন্টেস্টাইনাল ফ্লোরাতে সিনথেসাইজড হয়। এখন সবচেয়ে বেশি ফাংশনটা ইম্পর্টেন্ট। Functions of vitamin K. Maturation of clotting factor. Maturation of clotting factor. Clotting factor 2, 7, 9, 10. 2, 7, 9, 10. এগুলো তৈরি হয় কোথায়? লিভারে। লিভারে এই ক্লটিং ফ্যাক্টর গুলো তৈরি হওয়ার সময় এই ভিটামিন K টা দরকার হয়। Maturation of clotting factor. The clotting factor help in coagulation তে হেল্প করবে। আরো কয়েকটা ফাংশন লিখো। যে আমরা বললাম একটা কোএনজাইম হিসেবে ইউজ করা হয়, ভিটামিন K কে আমরা কোএনজাইম হিসেবে ইউজ করতে পারি। একটা কোএনজাইম। একটা হচ্ছে কোএনজাইম অফ কার্বক্সিলেজ। কোএনজাইম লিখলে হবে, একটা হচ্ছে কোএনজাইম। লিখছি। আর একটা লিখো এবং থেরাপিউটিক ইউজ। এটা অনেক ইম্পর্টেন্ট। যে নিউবর্ন বেবিদের, নিউবর্ন বেবিদের ভিটামিন K সাপ্লিমেন্ট দেওয়া হয়। ইন্ট্রামাসকুলার ইনজেকশন আর ওরাল। ইন্ট্রামাসকুলার, এখানে ইন্ট্রামাসকুলারটা অবলিক দিয়ে ওরালও লিখতে পারি। ইন্ট্রামাসকুলার আর ওরাল ইন্ট্রামাসকুলার ইনজেকশন আর ওরাল ইন নিউবর্ন সরি এখানে মিস্টেক আছে, নিউবর্ন বেবি particularly premature neonates because gut flora is not yet developed to produce vitamin K, and low vitamin concentration in breast milk. আর 2 নম্বরে হচ্ছে ইন্ট্রামাসকুলার লিখে আছে, এটাকে ইন্ট্রাভাস্কুলার লিখো। আইভি লিখো, আইভি ইনজেকশন ইন পেশেন্টস উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস প্রায়র টু সার্জারি।
ম্যাম এটা ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস দুটো হবে যে? না না, 2 নাম্বারটা শুধু ইন্টারভাস্কুলার হবে, আইভি। উপরেরটা আইএম অথবা ওরাল, দুদিকে দেওয়া যায়। তাহলে আমরা নিউনেট দেখে কেন দিচ্ছি, কারণ ওদের যে গার্ড ফ্লোরা থেকে যে ভিটামিন কে সিনথেসিস হওয়ার কথা, ওদেরকে গার্ড ফ্লোরা গুলো এত বেশি ডেভেলপ হয় না, যার কারণে ভিটামিন কে সিনথেসিস হয় না। আর ওরা যে ব্রেস্ট মিল্ক করে ওখানেও কিন্তু ভিটামিন কে কনসেন্ট্রেশনটা লো থাকে, যার কারণে ওদের ভিটামিন কে ডিফিসিয়েন্সি হবে। ডিফিসিয়েন্সিটাকে প্রিভেন্ট করার জন্য ভিটামিন কেটাকে সাপ্লিমেন্ট দেওয়া হয়। ঠিক আছে? ম্যাম তারা পিট ইউজ কি এটা কি ম্যাম ফাংশনের মধ্যে পড়বে নাকি আলাদা? না না, এটা ইউজ ওটা কিভাবে কাজ করতেছে, কোথায় ভিটামিন কেটা কোথায় কোথায় কাজ করতেছে ভিতরে, আর এটা আমরা কোথায় দিচ্ছি। যেমন নিউনিটের কন্ডিশনে দিচ্ছি, কেন দিচ্ছি, ওই কাজ ভিটামিন কে ফাংশন গুলো করার জন্য ভিতরে বডিতে গিয়ে। আর এটা অবস্ট্রাকটিভ জন্ডিসে প্রায়র টু সার্জারি করার আগে আমাদেরকে ভিটামিন কে দিতে হবে, কারণ ভিটামিন কে না দিলে ক্লটিনের ডিফেক্ট হবে, ক্লটিনের ডিফেক্ট হলে ব্লিডিং হবে। জি ম্যাম। একটা ডেফিসিয়েন্সি, হ্যাঁ ডেফিসিয়েন্সি সিম্পটম লিখো, impaired blood clotting and hemorrhagic disease, impaired blood clotting and hemorrhagic disease। ম্যাম এটা কি ডেফিসিয়েন্সি? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে 3 নাম্বারটা লিখতে হবে? এটা লিখতে পারো। ও একটা ক্যান্ডিডেট হিসেবে কাজ করা হয় ওয়ারফেরিনের, অথবা ওয়ারফেরিনের একটা নাম হচ্ছে ডাইকোমেরল, অ্যান্টিডটস ইন ওয়ারফেরিন অথবা অ্যান্টিডটস ইন ডাইকোমেরল পয়জনিং। ডিফিসিয়েন্সি হলে যদি ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং এ হেমোরেজিক ডিজিজ হয়, তাহলে টক্সিক হলে কি হবে, এটা একটু লিখে রাখো। টক্সিসিটি হলে, ভিটামিন কে টক্সিসিটি হলে হেমোলাইটিক অ্যানিমিয়া জন্ডিস হবে। আমরা বললাম যে ফ্যাটের ভিটামিন টক্সিসিটি করে, তাহলে ভিটামিন কে টক্সিসিটি হলে হেমোলাইটিক অ্যানিমিয়া জন্ডিস হবে। এটা আরডিএ হচ্ছে রিকোয়ারমেন্ট ডেইলি অ্যামাউন্ট হচ্ছে 70 থেকে 140 মাইক্রোগ্রাম। ম্যাম লিখছি। আচ্ছা, তাহলে এখন এখন কি বলো, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কি কি তাহলে? ম্যাম 2, 7, 9, 10। হ্যাঁ 2, 7, 9, 10। 2, 7, 9, 10 এটা মনে রাখতে হবে। তাহলে আমরা ভিটামিন থেকে পড়লাম মেইনলি এ, সি, ডি, কে। ভিটামিন বি থেকে কিছু কিছু জিনিস পরীক্ষা আসে, জাস্ট একটু লিখে নাও। এগুলো কি ফাংশন? এগুলো লিখছো না তোমরা? ভিটামিন সি এর। জি এগুলো ম্যাম হচ্ছে তোমাদের এমসিকিউ তে আসছে, এমসিকিউ স্ট্রিম আসছে, এভাবেই আসছে। Functions of vitamin C include regulate the absorption of calcium and phosphorus from intestinal tract, helps in neuromuscular junction, এগুলো কি oxidation reduce reduction and reaction and cellular respiration, the formation of collagen intercellular matrix। এখন বল এখানে কোনগুলো ট্রু কোনগুলো ফলস। function of absorption of calcium, ম্যাম ক্যালসিয়াম এন্ড ফসফরাস। ম্যাম আয়রন অ্যাবজর্পশন করে। তারপর তাহলে এটা ট্রু হবে, ফলস হবে ম্যাম। এখানে বলো এটা এইভাবেই তোমার স্ট্রিমে পরীক্ষা দেওয়া হচ্ছে এরকম করে। ভিটামিন সি ভিটামিন ডি বললাম যে ফাংশন আসছে এমসিকিউ তে। জি। কনভার্সন অফ ফলিক অ্যাসিড টু কি ফলিনিক অ্যাসিড, এটা কি বলো তো? ফলিক অ্যাসিড ফেরাস হয়ে যায়। না না, ফলিক অ্যাসিড থেকে ফেরাস হবে কেন, ফলিক অ্যাসিড থেকে টেট্রাফলিক অ্যাসিড বললাম না, টেট্রাফোলেট FS4
জি ম্যাম। তাহলে এটা কি ট্রু হবে? না, ফলস। এরপর একটা বলে এবারে। হেল্প ইন নিউরোমাস্কুলার, এটা ম্যাম ফলস হবে না? এটাও ফলস। এটা বলো তো। অ্যাবজর্পশন রেগুলেট ক্যালসিয়াম এন্ড ফসফেট, এক নাম্বারটা ট্রু ম্যাম। হ্যাঁ, তারপর তারপর ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট ফ্রম বোন। এটা ম্যাম রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, রিঅ্যাবজর্পশন না। রিঅ্যাবজর্পশন তো ফলস হবে না ম্যাম? কেন ফলস বোন হবে? আমরা বলছিলাম যে ভিটামিন ডি কোন কোন অর্গানের উপর কাজ করে বলছিলাম, 3টা অর্গানের উপর কাজ বোন করে না? বোন কিডনি ওর ইন্টেস্টাইন, কিডনি। ইন্টেস্টাইন হচ্ছে কিডনি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? বোন থেকে কি করে? রিজর্পশন করে, ইন্টেস্টাইনের অ্যাবজর্পশন করে, আর কিডনি আমরা ফসফেট, আর ফসফেটটাকে এক্সক্রিশন করে ক্যালসিয়ামটাকে, সরি, কিডনি থেকেও রিঅ্যাবজর্পশন করে, তাই না? জি তুমি ম্যাম। ভিটামিন ডি রিঅ্যাকশনটা খুঁজে দেখো, বের করে মিলাও এটার সাথে, এখানে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে। ম্যাম সিআরই নাম্বারটা ফলস হবে না? সাপোর্ট সেলফ, হ্যাঁ। সিআরই। তোমাদের বি থেকে অত বেশি পরীক্ষা আসে নাই। বি কমপ্লেক্সের নামগুলো একটু লিখতে পারো, এগুলো বি কমপ্লেক্সে কি কি আছে ভিটামিন ম্যাম ভাইবার লিখেছিলেন জন্য? তো। এটা লিখছিল তো না? ও জি ভাইবে ম্যাম। আর তোমাদের এসিকিউ তো এরকম কোনো কোয়েশ্চেন আর আসে নাই। এই চারটাই ইয়ে থেকে আসছে, এ ডি সি, একটা হচ্ছে কে। ভিটামিন এর ফাংশন গুলো একটু বলো তো আমাকে। ভিটামিন সির ফাংশন, ভিটামিন ডি এর ফাংশন গুলো যেগুলো লিখেছো সেগুলো বলো। ম্যাম ভিটামিন কি কি সি আর ডি? হ্যাঁ, সি আর ডি। ভিটামিন সি হলো ম্যাম হেল্প ইন কোলাজেন সিনথেসিস, হেল্প ইন আয়রন অ্যাবজর্পশন, act as antioxidant, reduce serum cholesterol concentration, help in wound healing, help in prevent gum bleeding and swelling, reduce require for bile acid and bile salt, transfer folic acid to tetrahydrofolic acid, participate steroid hormone synthesis, catecholamine synthesis. এগুলোর মধ্যে থেকে এগুলো আছে, এখানে কোনটা কোনটা আছে? এখানে মধ্যে ম্যাম ম্যাম ডি নাম্বারটা আছে, ইন্টারসেলুলার ডি নাম্বারটা আছে। ম্যাম শুধু ডি নাম্বারটা না পাইছি। এই নাম্বারটা একদম ফলস। আরগুলো ফলস। আচ্ছা, এখন বলো তো ভিটামিন এর কি কি ফাংশন ছিল? ম্যাম হেল্প ইন ভিশন বাই সিনথেসাইজিং ভিজুয়াল পিগমেন্টেশন ইন ফটোরিসেপ্টর। তারপর রেটিনোইক অ্যাসিড রেগুলেট জিন এক্সপ্রেশন। তারপর এসেনশিয়াল ফর দি নর্মাল ডিফারেন্সিয়েশন অফ epithelial cell and mucus secretion, help in formation and maintenance of healthy teeth, bone and soft tissue, act as antioxidant, promote growth, maintenance, reproduction, maintain and differentiation of immune system cell. তাহলে এটা ডিফিসিয়েন্সি হলে কি হবে? ম্যাম অকুলার আছে, এক্সট্রা অকুলার আছে। নাইট অকুলারের মধ্যে ম্যাম নাইট ব্লাইন্ডনেস হবে, জিরোপথ্যালমিয়া হবে।
তারপর আরো আছে যে dryness of conjunctiva, keratinization of cornea, ulceration of cornea, dryness of conjunctiva, keratinization of cornea, bitoid spot, তারপর keratomeresia, conjunctivosis, corneal xerosis, corneal ulceration। এক্সট্রাগুলোর মধ্যে আছে ম্যাম স্কিন ড্রাই হয়ে যাবে, অ্যাট্রোফি অফ হেয়ার ফলিকল, অ্যাট্রোফি অফ সুয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, ফলিকুলার হাইপারকেরাটোসিস। জিআইটির মধ্যে ম্যাম সেলিবারি গ্ল্যান্ড অ্যাট্রোফি, তারপর ইনফেকশন এন্ড ডায়রিয়া। রেসপিরেটরি এন্ড জেনিটোইউরিনারিতে মেটাপ্লাসিয়া অফ দি এপিথেলিয়াল লাইনিং। ইউরিনারি ট্র্যাক্টে স্টোন হবে, গ্রোথ রিটার্ডেশন এন্ড গ্রোথ ফেইলিউর, ইমিউনোডেফিসিয়েন্সি হবে, আর ক্যান্সার হবে। আচ্ছা, তোমাদের কাছে কি কার্ড কোয়েশ্চেন কি তোমাদের কাছে আছে? তোমরা কি কালেক্ট করেছো বড় ভাইদের কাছ থেকে? জি ম্যাম আছে। আছে। আচ্ছা, ওই কার্ড কোয়েশ্চেনে তোমাদের ভিটামিন বি কমপ্লেক্স, ওগুলোর সোর্স এবং ডিফিসিয়েন্সি এগুলো একটু করতে হবে। ম্যাম কি বলছেন? ভিটামিন বি কমপ্লেক্সের সোর্স এবং ডিফিসিয়েন্সি সবগুলো? তাহলে বি1, হ্যাঁ বি1 হচ্ছে কি থায়ামিন, বি1 হচ্ছে থায়ামিন। থায়ামিনের ডিফিসিয়েন্সি তাহলে কি হচ্ছে? বেরি আমরা জানি, হ্যাঁ বেরি রোগ হয়। বেরি হচ্ছে তোমার নার্ভের সমস্যা, আর একটা হচ্ছে হার্টের সমস্যা। একটা হচ্ছে ড্রাই বেরি, একটা হচ্ছে ওয়েট বেরি। যেটুক জানো, ড্রাই বেরিটা হবে পেরিফেরাল নিউরোপ্যাথি করে, আর ওয়েট বেরিটা হচ্ছে হার্ট ফেলিউর করে, হার্ট ফেলিউর এন্ড ইডিমা। এরপর আছে রেবোফ্লেভিন, ভিটামিন বি2। ভিটামিন বি2 আর একটা নাম কি? রেবোফ্লেভিন। এটার ডিফিসিয়েন্সিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি আরো। এটা হচ্ছে আমাদের গ্লসাইটিস করে, সোরনেস অফ টাং, স্টোমাটাইটিস। গ্লসাইটিস, সিলোসিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লসাইটিস, impaired growth, anemia, cataracts। তাহলে গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, impairment of growth, anemia, cataracts। তাহলে একটা খেয়াল করো, ওখানে ছিল নাইট ব্লাইন্ডনেস, ভিটামিন কিসের উপরে? এর কারণে। আর বি2 এর কারণে হচ্ছে ক্যাটারাক্টস। আর ভিটামিন বি3 আরেকটা নাম কি ছিল? নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। নিয়াসিন और নিকোটিনিক অ্যাসিড और নিকোটিনামাইড, তিনটাই। এটার ডিফিসিয়েন্সিতে হবে পেলাগ্রা মিন্স রাফ স্কিন। পেলাগ্রা মিন্স রাফ স্কিন। B6, B6 হচ্ছে আমরা পাইরিডক্সিন না, অথবা পাইরিডক্সাল। এটার ডিফিসিয়েন্সিটা হবে তোমার ডার্মাটাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডার্মাটাইটিস, অ্যানিমিয়া, hypercholesterolemia, disorders of amino acid metabolism।
hypercholesterolemia, disorders of amino acid metabolism. ম্যাম B5 এ কিছু নাই? হ্যালো, এখন হচ্ছে বায়োটিন। ম্যাম B5 এ কিছু নাই? আচ্ছা, B5 এর হচ্ছে পেরিফেরাল নার্ভ ড্যামেজ। B5 এর আরেকটা নাম কি ছিল? প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড। peripheral nerve damage, burn-in foot syndrome. Peripheral nerve damage, burn-in foot syndrome. এটা আবার কেটে যাবে বলতেছে। আপডেট করে না মনে হয়। আচ্ছা কাটলাম, হ্যাঁ আবার জয়েন করবা। Peripheral nerve damage, burn-in foot syndrome. এখন ফলিক বায়োটিন, বায়োটিনের ডেফিসিয়েন্সি হচ্ছে ডার্মাটাইটিস। Impairment of carbohydrate and fat metabolism. কারণ কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট মেটাবলিজমে বায়োটিন কোএনজাইম হিসেবে কাজ করে। Impairment of carbohydrate and fat metabolism. এখন আসলে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের জানাবেন B9 নাকি? না না, এরকম কোন নাম তো আমি পাইনি। যেখানে দেখছি এক এক জায়গায় এক এক রকম লিখছে, অথেন্টিক সোর্স দিয়ে পাইনি। আচ্ছা, জি ম্যাম। তাহলে ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে বলে। এটার ফাংশনটা একটু লিখতে হবে। দুইটা ফাংশন, একটা হচ্ছে সিনথেসিস অফ পিউরিনস, পাইরিমিডিনস এন্ড অ্যামাইনো অ্যাসিড used for synthesis of purines, pyrimidines and amino acid. Synthesis of Purines, pyrimidines, amino acids. Number 2, helps in neural tube development in early fetal life. Helps in neural tube development in early fetal life. এর জন্য প্রেগন্যান্সিতে এই যে ফলিক অ্যাসিডটা দেওয়া হয়, যে বেবির জন্য নিউরাল টিউব ডেভেলপমেন্টটা ভালোভাবে হয়। এখন লিখে ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার নাম্বার 1, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। অর্থাৎ ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হলে একটা অ্যানিমিয়া হয়, যার নাম হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। কারণ হচ্ছে অ্যাক্টিভেটেড ফলিক অ্যাসিড। অ্যাক্টিভেটেড ফলিক অ্যাসিডের নাম কি? টেট্রাহাইড্রোফোলেট।
এটা মেইনলি ডিএনএ সিনথেসিসের জন্য কাজে লাগে। ব্লাড ফর্মিং সেলে ডিএনএ সিনথেসিসের জন্য কাজে লাগে, যেটা আরবিসি যখন ম্যাচিউর হবে না, র্যাপিডলি তৈরি হবে না, তো সেক্ষেত্রে একটা অ্যানিমিয়া তৈরি করবে। সেই অ্যানিমিয়াটার নাম হচ্ছে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। এটা মেইনলি হয় ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সির জন্য। নাম্বার 2, গ্রোথ ফেলিউর। নাম্বার 3, জিআইটি ডিস্টারবেন্স। নাম্বার 4 হচ্ছে নিউরাল টিউব ডিফেক্টস ইন ফিটাস ডিউরিং প্রেগন্যান্সি। ওই যে বললাম নিউরাল টিউব ডেভেলপমেন্টে হেল্প করে, এটা ডিফিসিয়েন্সি হলে নিউরাল টিউব ডিফেক্টস হবে। নিউরাল টিউব ডিফেক্টস ইন ফিটাস ডিউরিং প্রেগন্যান্সি, এটা একটা এক্সাম্পল হচ্ছে স্পানা বাইফিডা। তাহলে স্পানা বাইফিডার কমপ্লিকেশন কার, এটা হচ্ছে ডিফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে ফলিক অ্যাসিডের। এখন আসো সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন বা কোবালামিন ভিটামিন B12। ভিটামিন B12 এটাও ইম্পর্টেন্ট। সায়ানোকোবালামিন বললাম, এটা হচ্ছে তোমার কমার্শিয়াল নাম। কমার্শিয়াল ফর্মকে বলা হয় সায়ানোকোবালামিন। এটা কোবালামিন লিখছিলাম কেমিক্যাল নেমটা। কোবালামিন তো হ্যাঁ, কেমিক্যাল নেমটা হচ্ছে কোবালামিন, ঠিক আছে। এখন লিখো সায়ানোকোবালামিন, এটা হচ্ছে কমার্শিয়াল ফর্ম। 2 নাম্বার লিখো মিথাইল কোবালামিন, এটা হচ্ছে মেন সার্কুলেটিং ফর্ম। সায়ানোকোবালামিন হচ্ছে কমার্শিয়াল ফর্ম, মিথাইল কোবালামিন হচ্ছে সার্কুলেটিং ফর্ম। ভিটামিন B12 এর কোনো প্লান্ট সোর্স নাই। ভিটামিন B12 এর কোনো প্লান্ট সোর্স নাই। আরেকটা ভিটামিন ছিল ভিটামিন D3 অথবা ভিটামিন ডি, যেটা আমরা স্বাভাবিক বলি, এটারও কোনো প্লান্ট সোর্স নাই। আর্গোকুলিক অ্যালসিফেরলে ওটারই প্লান্ট সোর্স ছিল। ভিটামিন B12 বলে এন্ডোজেনাস সোর্সে তৈরি হয়, প্রোডিউস বাই গার্ড ফ্লোরা। এটা আমরা প্রথম দিন বলেছিলাম, গার্ড ফ্লোরা দিয়ে অথবা এন্ডোজেনাস সোর্স থেকে কোন কোন ভিটামিন তৈরি হয়। বলতো কোন কোন ভিটামিন তৈরি হয়? জি ম্যাম। এন্ডোজেনাস সোর্স থেকে কোন কোন ভিটামিন তৈরি হয়? B1, B2, বায়োটিন, B12, ফলিক অ্যাসিড, তার ভিটামিন কে। নিয়াসিন হয় না? এন্ডোজেনাস সিনথেসাইজ হচ্ছে অল ফ্লোরা ভিটামিন। ফ্লোরা ভিটামিন মানে কি, যেগুলো গার্ড ফ্লোরা তৈরি হয়। ভিটামিন কে, B12, বায়োটিন, B1, B2, ফলিক অ্যাসিড, সাথে তৈরি হয় ভিটামিন ডি, নিয়াসিন। এন্ডোজেনাসলি সিনথেসাইজ ভিটামিন ডি, নিয়াসিন। নিয়াসিন তো B3 না? B3। তাহলে B3, B1, B2, B3, B12, বায়োটিন, ফলিক অ্যাসিড। আর এখানে ফ্যাট সলভের মধ্যে ছিল ভিটামিন কে, ভিটামিন ডি, এগুলো হচ্ছে এন্ডোজেনাসলি সিনথেসাইজ। এখন ফাংশনটা দুটো ফাংশন লিখো। B12 এর হ্যাঁ, তোমাদের যে ইয়েতে পেয়েছিলাম যে এপিথেলিয়াল সেল ইয়া করে ইন্টিগ্রিটি মেনটেন করে, একটা পেয়েছিল না স্ট্রিমের মধ্যে? সেই স্ট্রিম জি এখান ম্যাম। থেকে দিয়েছে। মেনটেন্স মাইলিন শীথ এন্ড এপিথেলিয়াল সেলস, ভিটামিন B12 মেনটেন্স মাইলিন শীথ এন্ড এপিথেলিয়াল সেলস। তারপর নেক্সট হচ্ছে হেল্পস ইন হেমোপোয়েসিস বাই এনশিওরিং দ্য অ্যাভেইলেবিলিটি অফ টেট্রাহাইড্রোফোলিক।
help in hemopoiesis by ensuring the availability of FS4 মানে tetrahydrofolic acid. Helps in hemopoiesis by ensuring the availability of tetrahydrofolic acid. এটাও ভিটামিন বি12 এটাও আমার পিউরিন পাইরিমিডিয়াম নিউক্লিক অ্যাসিড সিনথেসিসে হেল্প করে helps in purine pyrimidine and nucleic acid synthesis. তার ডিফিসিয়েন্সিটা একটু লিখে ফেলা শর্ট করেন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এটাও পেরিফেরাল নিউরোপ্যাথি করে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি ডিমেনশিয়া B12 ডিফিসিয়েন্সি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এটার মধ্যে বলছিলাম পেরিফেরাল নিউরোপ্যাথি ডিমেনশিয়া অপটিক অ্যাট্রফি ম্যাম পেরিফেরাল নিউরোপ্যাথি পর কি বলছেন Acyclico subacute combined dementia. Optic atrophy. Degeneration of spinal cord. Subacute combined degeneration of spinal cord. Subacute combined degeneration of spinal cord. তাহলে আমরা একটু ইয়া করি একটু সামারাইজ করি আমরা ভিটামিনে পড়লাম ভিটামিনের কিছু জিনিস পড়লাম ভিটামিন স্টোরেজ ইন লিভার কোন কোন স্টোরেজ ভিটামিন লিভারে স্টোর হয় ভিটামিন এ ভিটামিন ডি
ভিটামিন B12, ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন কোন ভিটামিন কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ACE, হ্যাঁ, এর মধ্যে কোনটা? এর বিটা মধ্যে হচ্ছে ক্যারোটিন। বিটা ক্যারোটিন। সি অ্যাসকর্বিক, আর ইতে হচ্ছে আলফা টোকোফেরল। আলফা টোকোফেরলের সাথে আরেকটা ধাতু কাজ করে, সেলেনিয়াম। একটা মেটাল আছে, আলফা টোকোফেরল প্লাস সেলেনিয়াম। আর ভিটামিন হ্যালো, আমি কথা বোঝা যাচ্ছে না। রেটিনোইক অ্যাসিড। ভিটামিন হরমোন হিসেবে কাজ করে, কথা শোনা যায় এখন? হ্যাঁ ম্যাম, ভিটামিন ডি ডিস্টার্ব দিচ্ছে লাস্টে। রেটিনোইক অ্যাসিড। আচ্ছা, কোন কোন ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে? ম্যাম আমরা কোএনজাইম। বলছিলাম যে হ্যাঁ, সব ওয়াটার সলিউবল ভিটামিন, সাথে ফ্যাট সেলের মধ্যে শুধু ভিটামিন কে। অল ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে কোএনজাইম হিসেবে কাজ করে, তাহলে বি এবং সি কোএনজাইম হিসেবে কাজ করে, সাথে ভিটামিন কে। জি ম্যাম। আচ্ছা, টক্সিক ভিটামিন কি কি? ম্যাম এ, B3, B6, D, K। হ্যাঁ, কোন কোন ভিটামিনে স্কিন চেঞ্জ করে? ভিটামিন কজিন স্কিন চেঞ্জ, এখন বলতে ভিটামিন আমরা এ, পড়ে আসছি এখন। B3, ভিটামিন জিঙ্ক। B3, জিঙ্ক। আর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করে কোন কোন ভিটামিন? B1, B6, B12। B12। হিমোপোয়েটিক ভিটামিন কি কি? B12, ফলিক অ্যাসিড। আর এনার্জি রিলিজিং ভিটামিন? এনার্জি রিলিজিং ভিটামিন, ভিটামিন হচ্ছে বি 1235, মনে রাখলে হবে। 1235 মানে ভিটামিন B1, B2, B3, B5। কারণ কি, এগুলো হচ্ছে আমাদের যে অক্সিডেশনে এগুলো হচ্ছে কোএনজাইম হিসেবে কাজ করে, জিনিসগুলো হয় এটাকে এনার্জি রিলিজিং ভিটামিন। ফ্যাট মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম, এখানেতে এই যে আমাদের এই ভিটামিন গুলো কোএনজাইম হিসেবে কাজ করে। যেমন ইয়েতে ওটাকে গ্লাইকোলাইসিস। তারপর হচ্ছে এর আগেরটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেট, ফ্যাটি না এস্টাইল থেকে পাইরুভিক অ্যাসিড যে তৈরি হচ্ছে ওখানে। মোটামুটি ভিটামিনে এগুলো ছিল। সাথে তোমরা আগের এমসিকিউ গুলো কালেক্ট করবা, তাহলে একটু তোমরা সমাধান করার চেষ্টা করবো, সলভ করার চেষ্টা করবো, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হবে ভিটামিন থেকে। আচ্ছা, মিনারেলের মধ্যে আমি ওইরকম কোয়েশ্চেন দেখি নাই মিনারেলের মধ্যে। মিনারেল করতে হবে। এখন মিনারেলের মধ্যে ওরকম কোয়েশ্চেন দেখি নাই, তোমাদের কোয়েশ্চেন গুলো দেখছিলাম তখন দেখি নাই। আচ্ছা, এখন আসি আমাদের তোমাদের বৃহস্পতিবার আরেকটা কি পরীক্ষা নেওয়ার কথা ছিল, ভিটামিনের সাথে কোনটা ছিল মনে হয়? এটা জেরোস্টোমিয়ার ট্রিটমেন্ট বলে সায়ালক অ্যান্টি হবে আর কি। জি ম্যাম, ওটা পড়াইছে। পড়ানো হয়েছে এটা? জি ম্যাম, এটা স্যার পড়াইছে। তাহলে তো ভালো কথা, তাহলে বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে দাও, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ, আজকে এতটুকুই। ম্যাম বৃহস্পতিবার ভালো করে প্রিপারেশন নাও। পার্সেন্টেজ আমি নিয়ে নিছি, স্ক্রিনশট নিয়ে নিছি। আল্লাহ হাফিজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।